الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. آمنت بالله صدق الله العظيم. মুহতারাম হাজরিন, আমরা বিগত অনেকগুলো মজলিসে শিরক সম্পর্কে আলোচনা করেছি। শিরকের বিভিন্ন প্রকার, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কথা বলেছি। আজকেও আমরা শিরকের আরেকটা প্রকার সম্পর্কে আলোচনা করব। সেটাকে বলে আরবিতে শিরক ফিল আদা, অর্থাৎ দৈনন্দিন জীবনের কাজকর্মে নিজের আদত অভ্যাসের ক্ষেত্রে আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করা। দৈনন্দিন যে কাজ, মানুষ কাজ শুরু করে, দিন শুরু করে, কার্য দিবস শুরু করে, কর্মদিবস শুরু করে না? এই দৈনন্দিন কাজকর্মে আল্লাহর সাথে গায়রুল্লাহকে শরীক করা, গায়রুল্লাহকে আল্লাহর মতো সম্মান করা, আল্লাহর মতো ভক্তি করা, এটাকে বলে শিরক ফিল আদত। সবটাই তো শিরক। এই যে শিরক, এই শিরক সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলছেন সবচেয়ে বড় জুলুম হলো শিরক। এটা সবচেয়ে বড় অবিচার, সবচেয়ে বড় অন্যায়। নিজের প্রতি, নিজের অস্তিত্বের প্রতি, মনুষ্যত্বের প্রতি সবচেয়ে বড় অবিচার হলো জুলুম। আল্লাহ শিরক, আল্লাহর সাথে শিরক করা।
তো এই যে শিরকটা, শিরক ফিল আদাত, এই শিরকের বিভিন্ন সূরত আছে। সে সূরতগুলো বললে আপনারা সহজে বুঝতে পারবেন। এই শিরকের একটা সূরত হইল গায়রুল্লাহর নামে কার্য দিবস, কর্ম দিবস শুরু করা, দিন শুরু করা। কার নামে? গায়রুল্লাহ নামে দিন শুরু করা। আমার কাজ কর্ম, প্রতিদিনের কাজ কর্ম, দিনের সূচনা কার নামে করা? নাউজুবিল্লাহ, গায়রুল্লাহর নামে। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ। দেবদেবীর নামে, মূর্তি প্রতিমার নামে, এরকম কারো নামে আমি সকাল করলাম, নাউজুবিল্লাহ। আমি প্রভাত করলাম, সকাল করলাম, দিনের সূচনা হলো অমুক দেবতার নামে, অমুক দেবীর নামে। বিসমিল্লাহ ওয়াল উজ্জা আরবরা বলতো, মুশরিকরা বলতো, আরবের মুশরিকরা। লাত উজ্জা ওদের দেবতা নাম। তারা লাত উজ্জার নামে তাদের কর্ম শুরু করত। বিসমিল্লাহ উজ্জা এটা বলে নাউজুবিল্লাহ কাজ শুরু করত। তো এরকম কত দেবতা এখনো তো আছে। এই দেবতার নামে, দেবীর নামে, কোনো বাবার নামে, খাজার নামে, পীর ফকিরের নামে আমি দিন শুরু করলাম, প্রভাত করলাম, নাউজুবিল্লাহ। অমুককে ডেকে কাজ শুরু করলাম, প্রভাত শুরু করলাম, অমুককে ডেকে, অমুক দেবতাকে, দেবীকে ডেকে আমার কাজ শুরু করলাম। অমুক দেবতার থেকে সাহায্য নিয়ে আমার কি করলাম? কাজ শুরু করলাম। সে আমাকে সিদ্ধি, আমার কাজের সিদ্ধি দিবে, এটা নিয়ে কাজ শুরু করা, এটা পরিষ্কার শিরক। কোন খাজার নামে যারা নাউজুবিল্লাহ আজকালকে বিভিন্ন ধরনের শিরকে লিপ্ত, মানুষকে শিরক শিক্ষা দেয়। অনেকে আছে তো খাঁটি আল্লাহওয়ালা, বাস্তবে আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু মানুষ তাদের সাথে কি করে? অন্যায় আচরণ করে। যেমন শাহজালালের নামে, কিন্তু আল্লাহওয়ালা, কোনো সন্দেহ নেই, হাজারো মানুষ তার মাধ্যমে হেদায়েত পেয়েছে। আল্লাহ তাআলা অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, কিন্তু সে মহান বুজুর্গকে নিয়ে তার শিক্ষা, তার আদর্শের বাহিরে, বিরুদ্ধে এখন মানুষ তাকে আল্লাহর সাথে কি করে? শরীক করে। এখন যদি বলে আমি শাহজালালের নামে শুরু করলাম, পাগলা বাবার নামে শুরু করলাম, কত জানি আছে এরকম। এটা হলো শিরক। একজন মুমিন মুসলিম মুওয়াহহিদ, তাওহীদবাদী মুসলমান, তার জীবন শুরু হয় কার নামে? আল্লাহর নামে। তার প্রভাত হয় আল্লাহর নামে, ভোর হয় কার নামে? আল্লাহর নামে। ভোরটা হয় আল্লাহর নামে। আমরা যখন ঘুম থেকে উঠি কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কার নামে শুরু করলাম? আমার প্রভাত শুরু হলো কার নামে? আল্লাহ। তাওহীদ, এটার নাম কি? তাওহীদ, আল্লাহর নামে শুরু।
তো একজনের মুমিনের প্রভাত হয়, ভোর হয়, দিন শুরু হয় কার নামে? আল্লাহর নামে। মুমিনের সূর্য উঠেও আল্লাহর নামে, সূর্য ডুবেও আল্লাহর নামে। যখন প্রভাত হলো, সুবে সাদেক হয়ে গেল, আপনি ফজর নামাজ পড়লেন, তো প্রভাতের একটা আজকারুস সাবা ওয়াল মাসা আছে, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যা কার নামে? তো মুমিনের সকাল আল্লাহ নামে। নবী হাদিসে শিক্ষা দিয়েছেন দোয়া, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। সকাল কার নামে? আল্লাহ। সূর্য অস্ত যাচ্ছে, আমার দিবস শেষ, এই সূর্য অস্ত যাওয়াটাও কার নামে? আল্লাহ। তখন আল্লাহর নাম নিতে বলছে, আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা। ঠিক আছে। তো একজন মুমিনের সকাল সন্ধ্যা, প্রভাত, দিনের সূচনা, কার্য দিবসের সূচনা সব কি দিয়ে হবে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। একজন মুমিন প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম নেবে? আল্লাহর নাম। আল্লাহর নামে তার কাজ শুরু। আমি ঘর থেকে বেরোচ্ছি, কার নামে? আল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ। আমি আমার অফিস খুলছি, দোকান খুলছি, কার নামে? আল্লাহ। আমার সব কাজ আল্লাহর নামে। একজন মুমিন তার 24 ঘন্টার জিন্দেগিতে সে আল্লাহর নামে শুরু করবে, আল্লাহর নামে শেষ করবে সব কাজ। কার নামে শুরু করবে? আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শেষ। তার মানে মুমিন 24 ঘন্টা জিন্দেগিতে আল্লাহর প্রতি সমর্পিত থাকে। কার প্রতি? আল্লাহর প্রতি সমর্পিত। আল্লাহর সামনে নতশির থাকে 24 ঘন্টা। তার কাজের শুরু, তার কাজের শেষ, তার কাজের মাঝখান, প্রতিটা মুহূর্তে সে কার প্রতি সমর্পিত? আল্লাহর প্রতি সমর্পিত। এবং আল্লাহর সামনে সে নত, আল্লাহর সামনে নতশীল, আল্লাহর দিকে রুজু। কার দিকে রুজু? আল্লাহর দিকে রুজু। এটা মুমিনা তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। আর যারা শিরকে লিপ্ত, মুওয়াহহিদ না, তাওহীদবাদী না, শিরক, তাদের শিরক হলো এলা, তারা সব কাজ শুরু করে কি দিয়া? গায়রুল্লাহকে দিয়া। দেবদেবীর নামে শুরু, প্রতিমার নামে শুরু, রামের নামে শুরু। আচ্ছা না, রামের নামে শুরু করলো, দুর্গার নামে শুরু, কালীর নামে শুরু। এই যে শিরক, এই শিরক করেনওয়ালা মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরকের চেয়ে বড় অপরাধ, বড় অন্যায়, বড় অবিচার, বড় জুলুম আর কিছু নেই। কথা বুঝছেন? এই দৈনন্দিন কাজকর্মে আল্লাহর সাথে গায়রুল্লাহকে কি করা? শরীক করা। এটা শিরক ফিল আদা। কথা কি বুঝতে পারছেন? কাজে আমরা আমাদের সব কাজ কার নামে শুরু করবো? ইনশাআল্লাহ আল্লাহর নামে। আমাদের সব আল্লাহর নামে। আমাদের ঘরে ঢোকা আল্লাহর নামে, ঘর থেকে বের হওয়া আল্লাহর নামে, আমাদের গাড়িতে উঠা আল্লাহর নামে, গাড়ি থেকে নামা আল্লাহর নামে, আমরা উপরে উঠতেছি আল্লাহর নামে, নিচে নামতেছি আল্লাহর নামে।
আমার সকাল আল্লাহর নামে, আমার সন্ধ্যা আল্লাহর নামে, আমার শোয়া আল্লাহর নামে, শোয়া থেকে উঠা, ঘুম থেকে জাগা আল্লাহর নামে। একজন মুমিন 24 ঘন্টার জিন্দিগিতে সে আল্লাহমুখী থাকে, আল্লাহর দিকে রুজু থাকে, আল্লাহর সামনে সমর্পিত থাকে। তাওহীদ, একত্ববাদী মুমিন। যে বান্দা কথা স্মরণ পড়ে, মুওয়াহ্হিদ মুমিন, মুমিনের চেয়ে একজন মুমিন মুওয়াহ্হিদ তাওহীদপন্থী মুমিন, মুমিনের চেয়ে সুখী, সুখী শান্তিতে থাকনেওয়ালা দুনিয়া তার কেউ নেই, হতে পারে না। মুমিনের জিন্দিগি সবচেয়ে সুখের জিন্দিগি। একটা হলো আরাম, একটা সুখ, পার্থক্য আছে। মনে করেন এসি চলতেছে, এসিতে তো আমরা সবাই আরাম পাচ্ছি। আরাম পাচ্ছি কিসে? দেহে। কিসে পাচ্ছি? দেহে আরাম পাচ্ছি, নিষেধ না। কিন্তু দেহে আরাম কি সুখ? সুখ না। এরকম কত এসিওয়ালা আছে দেখেন গা, আপনি কিসে এসিতে শুয়েছেন? যত আরামের আয়েশের, আরাম আয়েশের যত সামগ্রী আছে আধুনিক জগতে, বিজ্ঞান যা আবিষ্কার করছে, সব বাসায় আছে। সব কি আছে? বাসায় আছে। আরামের সব বাসায় আছে, কিন্তু কি নেই? সুখ নেই। বুঝেন না কথা? আরামের সব সামগ্রী আছে, কিন্তু নাই কি? সুখ। এসিতে বসা, কিন্তু অসুখ অশান্তিতে ভরা। টেনশন, অশান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা। এমনকি এমন এমন অসুখ, এমন অসুখী আত্মহত্যা করে। করেনি? করে। আত্মহত্যা। মুমিন যে, মুমিনের চেয়ে সুখী আর কেউ থাকতে পারে না। কেউ থাকতে পারে না। মুমিন প্রতিটা মুহূর্তে সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায় 24 ঘন্টা কার দিকে থাকে? আল্লাহর প্রতি সমর্পিত থাকে। আল্লাহ কাজে মুমিনের জিন্দিগিতে কোনো হতাশা আসে না, উদ্বেগ আসে না, টেনশন যেটা টেনশন, ফিকির আসে। ফিকির একটা জিনিস, ফিকির এক জিনিস, টেনশন এক জিনিস, দুশ্চিন্তা আরেক জিনিস। দুশ্চিন্তা, টেনশন তো মানুষকে অবশ করে, লাশ বানাই ফেলে, মানুষের কর্মশক্তি শেষ করে দেয়। মুমিন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে না, টেনশনগ্রস্ত হতে পারে না। মুমিন হয় এটা সবল, সাহসী, আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, আস্থা। এই যে কিছু কোথায় দেখলাম, আমেরিকার কোন সংস্থা গবেষণা করছে যে পৃথিবীতে সুখী মানুষ কারা। টাকা তো অনেক কাছে আছে, টাকাওয়ালা কারা হিটা না, এ তো আছেই। সুখী মানুষ কারা? কোন জাতি বেশি সুখী? কোন জাতি? কোন জাতি? পৃথিবীতে বিভিন্ন জাতি আছে, কোন জাতি সবচেয়ে বেশি সুখী? তো তাদের গবেষণায় আসছে মুসলিম জাতি সবচেয়ে বেশি সুখী। এদের ভিতরে দুশ্চিন্তা, টেনশন, উদ্বেগ, হতাশা, উৎকণ্ঠা, আত্মহত্যা গুলো কম। জাতি হিসাবে, ব্যক্তি হিসাবে থাকতে পারে, বুঝেন না কথাটা? ব্যক্তি হিসাবে ইসলাম মানে না, দিন মানে না, থাকবেই। জাতি হিসাবে সবচেয়ে সুখী মুসলিম, তারা বলছে। কারণটা কি? কারণ তারা বলছে, কারণ মুসলিমদেরকে শিক্ষা যে দেওয়া হয়েছে, সে শিক্ষা তাওহীদের শিক্ষা। কিসের শিক্ষা? তাওহীদ। মুসলমান সুখে দুঃখে, আরামে, সুস্থতায় অসুস্থতায় সবসময় কার মুখী থাকে? আল্লাহমুখী। ব্যাস, আল্লাহর সিদ্ধান্তে আমি খুশি, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। আমাদের হযরত হাফিজুর রহমতুল্লাহর মুখে আমি শুনছি, হুজুর বলতেন, শুনছেন না হাফিজুর রহমতুল্লাহ? দেখছেন না আপনারা অনেকে? উনি বলতেন মুমিনের জিন্দেগিতে কোনো ব্যর্থতা নেই। কি নেই? কোনো ব্যর্থতা নেই। কিসের ব্যর্থতা? কিসের ব্যর্থতা? মুমিন সুখে থাকলে
আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করলো, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হইল। কি হইল? মজবুত হইল। বিপদে পড়ছে, দুঃখে পড়ছে, কষ্টে পড়ছে, তো মুমিন কি করে? সবর করে, এটা মনে করে এই বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমার গুনার কারণে হয়েছে, বা এটা পরীক্ষা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহর কাছে এ করি, দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া করি, তওবা করি, আল্লাহ আমাকে বিপদ থেকে উত্তরণ দান করবে। তো মুমিন তো প্রতি মুহূর্তে কার দিকে ফিরতেছে? সুখও আল্লাহর দিকে, দুঃখ কার দিকে? আল্লাহর দিকে ফিরল। কাজে মুমিনের দিকে ব্যর্থতা কোথায়? কোনো ব্যর্থতা নেই। মুমিনের জিন্দিগি 100% 100 ভাগ সফল। সুখে থাকলেও সফল, দুঃখে থাকলেও কি সফল, সুস্থ থাকলেও সফল, অসুস্থ থাকলেও কি সফল। কোনো ব্যর্থতা মুসলমানের জিন্দিগিতে নেই। আর যে ইসলাম নাই, ইমান নাই, তার পুরো জীবন বিটা, ব্যর্থ। বলে কেমনে ব্যর্থ? সে সুখে থাকে তাও ব্যর্থ, দুঃখে থাকলে তাও ব্যর্থ। আরামে আছে, খুব টাকা পয়সা আছে, খুব আয়েশ করতেছে, মোজ করতেছে, তখনও সে ব্যর্থ। কারণ সে তার এই টাকা পয়সা পায়া আল্লাহকে ভুলে গেছে, পরকাল ভুলছে। কাকে ভুলছে? স্রষ্টাকে ভুলছে, পরকাল ভুলছে, আখিরাত ভুলছে। অহংকারী হইছে, দাম্ভিক হইছে, স্বৈরাচারী হইছে, অহংকারী হয়েছে, স্বৈরাচারী হয়েছে, ফেরাউন হয়েছে। তো তার অর্থ, তার শক্তি, তার ক্ষমতা তার কোন দিকে নিল? আল্লাহ থেকে দূরে নিল। কাজে তার এই জিন্দেগি ব্যর্থ, তার এই ক্ষমতা কি? ব্যর্থ। আল্লাহ তাআলা আমাদের এক মুরব্বীর কথা স্মরণে এসে কিছু বলি। আমাদের এক মুরব্বী, তিনি বলছেন যে আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়া সম্মান করে। কি দিয়ে সম্মান করে? আর কাউকে না দিয়েও সম্মানিত করে। ক্ষমতা দিয়া অপদস্থ করে, আর কাউকে ক্ষমতা না দিয়া সম্মানিত করে। ইয়াজিদকে ক্ষমতা দিছে, কিন্তু সে অসম্মানী, জানেন না? শুনছো তো ইয়াজিদের নাম? ক্ষমতাই ছিল, কিন্তু তার নাম কেউ ভালোভাবে নেয় না, নেয় সবাই লাভ করে। ইয়াজিদকে ক্ষমতা দিছে অপদস্থ করার জন্য। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতা দেন নাই। কি দেন নাই? ক্ষমতা দেন নাই। তারা কি দিয়েছেন? সম্মান দিয়েছে। আজ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম মানুষ স্মরণ করে শ্রদ্ধার সাথে, ইয়াজিদের নাম স্মরণ করে অত্যন্ত ঘৃণার সাথে। তো আল্লাহ তারা ক্ষমতা দিলে সম্মান করে সেটা না, ক্ষমতা দিয়াও কি করে? অসম্মান করে। আর ক্ষমতা না দিয়েও আল্লাহ কি করে? সম্মানিত করে। তো মুমিনের জিন্দেগিতে কোনো ব্যর্থতা নেই। যে আল্লাহকে মানে না, তার পুরো জীবন বৃথা। সে যদি ক্ষমতা থাকে সেটাও বৃথা, ক্ষমতা হারা সেটাও বৃথা, সেটা ব্যর্থ। তত সে ব্যর্থই, আমার কিছু নেই, দুনিয়া নেই, আখিরাত নেই। আর একজন মুমিনের জিন্দেগি পুরোটাই কি? সফল। আল্লাহ তাআলা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে সফলতার পথ দেখাই গেছে। কিসের পথ? সফলতা। এই সফলতার পথ হলো তাওহীদের পথ। কোন পথ? তাওহীদ। তো কথা লম্বা হয়ে গেছে। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এইটা, যে শিরকের একটা শুরুত হলো এইটা, যে দৈনন্দিন জীবনের কাজকর্ম গায়রুল্লাহর নামে শুরু করা, এটা শিরক। কার নামে? দেবদেবীর নামে, মূর্তির নামে, প্রতিমার নামে, খাজার নামে, পীরের নামে, ফকিরের নামে, বুঝছে কি না, শাহ আজমিরির নামে, নিজামউদ্দিন আউলিয়ার নামে শুরু করলাম, নাউজুবিল্লাহ। এসব শিরক। এই একটা সূরত। শিরকের আরেকটা সূরত হইল যে শিরক ফিল আদাত, এটা সূরত সেকেন্ড। আরেকটা সূরত হইল কল্যাণ অকল্যাণ, জয় পরাজয়। মানুষের দৈনন্দিন জিনিস
দৈনন্দিন সাথে সম্পর্কিত, দৈনন্দিন জীবনের কাজের সাথে সম্পর্কিত। কল্যাণ অকল্যাণ, সফলতা ব্যর্থতা, জয় পরাজয় অমুকের ইচ্ছায় হয়, অমুকের এখতিয়ারে আছে। বুঝেন নেই? সফলতা ব্যর্থতা, জয় পরাজয়, কল্যাণ অকল্যাণ অমুকের এখতিয়ারে, অমুকের ইচ্ছায়, অমুক দেবতার, অমুক দেবীর ইচ্ছায়, অমুকের এখতিয়ারে। অমুক চাইলে আমারে সফল করতে পারে, আমাকে বিজয়ী করতে পারে, আমাকে কল্যাণ দিতে পারে। অমুক চাইলে আমার অকল্যাণ করতে পারে। তো অমুকের ইচ্ছায়, অমুকের এখতিয়ারে, এটা কি? শিরক। কি এটা? শিরক। সব কার এখতিয়ারে? মুমিনের বিশ্বাস কি? কল্যাণ অকল্যাণ সব কার এখতিয়ারে? আল্লাহর এখতিয়ারে। সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। অনেকে বলে, শোনা যায় মুসলমানদেরকে, জানে না, জানে না, দিন জানে না, ইসলাম জানে না। বলতে শোনা যায়, বলে যে বাবার ইচ্ছা হলে, বাবা তো বুঝেন, বাবা, খাজা বাবা, বাবার ইচ্ছায় ভালো আছি। শুনি, বলে, আমি শুনছি, বাবার ইচ্ছায় কি আছি? ভালো আছি। কেমন আছেন? বাবার ইচ্ছায় ভালো আছি। বাবা চাইলে আমার মনস্কাম পুরা হবে। বুঝেন নাই? বাজা আমার খাজা বাবা, বাবাই চাইলে আমার মনস্কাম পুরা হবে, বাবার ইচ্ছায় ভালো আছি। এগুলো কি? কি এগুলো? আল্লাহ, মুসলমান বলতে পারে কার ইচ্ছে ভালো আছি? কে চাইলেই ভালো থাকবো? আমার ভালো থাকা না থাকা, আমার কল্যাণ ও কল্যাণ সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইখতিয়ার। খবরদার এ ধরনের কথা আমরা বলবো না, এ ধরনের কথা সাবধান থাকবো। কেউ বললে বুঝাই দেবো, ভাই না, এটা বলো আল্লাহর ইচ্ছে। আমি শুনছি বলছে যে আল্লাহ রসুলের ইচ্ছা ভালো আছে। দেখেন, আল্লাহ রসুলের ইচ্ছায় কি আছি? ভালো আছি। হয়তো অতখানি চিন্তা করে নেই, বলে ফেলছে, কিন্তু কথাটা এভাবে হবে না। কার ইচ্ছে ভালো আছি? আল্লাহর ইচ্ছায় ভালো আছি। রাসূল আল্লাহ নন, রাসূল আল্লাহর সৃষ্টি মাখলুক। রাসূল মহান, অনেক মহান, কিন্তু উনি আল্লাহ নন। আল্লাহর কোন গুণ বৈশিষ্ট্য, আল্লাহর কোন গুণ বৈশিষ্ট্য রিজার্ভ, যেটা আল্লাহর জন্য রিজার্ভ, ওই গুণ বৈশিষ্ট্য আল্লাহ কাউকে দেয়নি। আল্লাহ কাউকে দেয়নি। যদি আল্লাহ আল্লাহর গুণ বৈশিষ্ট্য, আল্লাহ রিজার্ভ গুণ আল্লাহ কাউকে দিয়ে দেন, তাহলে কি আল্লাহ আল্লাহ থাকবে? বুঝেন নাই কথাটা? আপনার রিজার্ভ যদি আপনি কাউকে দিয়ে দেন, তাহলে আপনার থাকলো নাকি? আল্লাহর জন্য যারা রিজার্ভ, সেটা যদি আল্লাহ রসুলকে দিয়ে দেয়, তো আল্লাহ কই গেল? ওই তো আল্লাহ খালি হয়ে গেল বলছে, তো আল্লাহ খালি হয়ে গেল। তার আল্লাহ তো রিজার্ভ বাদ, এখন সব কার কাছে? রসুলের কাছে। আর রসুলও খালি এখন সব আজমিরে, এখন সব আজমিরে। মুসলমানকে কিভাবে শিরকে ডুবাচ্ছে। তো
এই কথাগুলো আমরা না বলি যে অমুকের ইচ্ছায় তমুকের ইচ্ছায়, সব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। সব কার ইখতিয়ারে? আল্লাহর ইখতিয়ারে। আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইখতিয়ারে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ভালো হবে, ইনশাআল্লাহ। কেউ না, কোনো কেউ না, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমি ভালো হব। আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আল্লাহ চাইলে সব হবে ইনশাআল্লাহ, আমার মনস্কাম পুরো হবে, আমার সব কিছু হবে। কথা বুঝতে পারছেন? এমন কথা আমাদের দেশে বলে, এগুলো শেরিক ফিল আদত, শেরিক ফিল আদত আমাদের দেশে বলে। আমি তো শুনেছি গ্রামে, আপনারা শুনুন কিনা জানি না। বলে উপরে আল্লাহ নিচে আপনি, বলে না? বলে কি বলে না? উপরে আল্লাহ নিচে কি আপনি। আপনি আপনি যারা সে বড় মন করছে আর কি, আপনি বলেন যেই যারা সে বড় মন করতেছে সে হয় খাজা বাবা, নয় পিসাব, নয় তার কোনো বস, এটা কিছু হবে। তো উপরে আল্লাহ নিচে কি আপনি, তো কার সাথে তুলনা করলো? মানে আল্লাহর উপরটা দিয়ে দিছে, আর নিচেটা কাকে কাকে দিছে? আপনাকে দিছে। আল্লাহটা উপরটা আল্লাহ, নিচেরটা কত বড় কথা! সব জায়গায় কার ক্ষমতা? আল্লাহ। উপরে নিচে সব কার ক্ষমতা? উপরে আপনি আছেন, নিচে আপনি, উপরে আল্লাহ আছেন, নিচে আপনি। মারাত্মক কথা। হয়তো অত ওইভাবে বলে নাই, সাদামাটা বলছে হয়তো, কিন্তু কথা তো শিরকে দিয়ে যাচ্ছে, শিরকের পথ খুলতেছে, শিরকের রাস্তা খুলতেছে। এই ধরনের কথা আমরা ইনশাল্লাহ কি সব জায়গায় কে? দুনিয়াতেও আল্লাহ তাআলার ক্ষমতা কুদরত, আল্লাহর ইচ্ছা। আখিরাতেও কার ক্ষমতা কুদরত? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ক্ষমতা কুদরত, আল্লাহর ইচ্ছে হচ্ছে সবকিছু। কথা বুঝতে পারছেন? এই ধরনের অনেকগুলো কথাবার্তা আমাদের দেশে প্রচলিত আছে, আমরা বলি কথাগুলো আমরা চিন্তা করি না। এগুলো কি কথা? শিরকি কথাবার্তা, শিরকি কথাবার্তা বা শিরকের দিকে নিয়ে যায়, শিরকের গন্ধ আসে এসব কথার মধ্যে। অমুকের ইচ্ছে ফসল ভালো হয়েছে, বলেনি? অমুকের ইচ্ছে আবার কি ভালো হয়েছে? ফসল ভালো হয়েছে। নাউজুবিল্লাহ। অমুক ইচ্ছে, অমুক কে? কার ইচ্ছে ভালো হয়েছে? অমুকের ইচ্ছায় ফসল ভালো হয়েছে। অমুক দেবী গজে চড়ে আসছে, এ কারণে ফসল কি হয়েছে? ভালো হয়েছে। কেউ বললো, বলে আমাদের দেশে কেউ বলে, মানে হিন্দু সংস্কৃতি দ্বারা প্রভাবিত, হিন্দুত্ববাদ দ্বারা প্রভাবিত। কে বলতেছে যে মা দুর্গা গজ চড়ে আসছে, এই কারণে ফসল বার কি হয়েছে? এটা মুমিনরা বলতে পারে না। তৌহিদপন্থী মুমিনরা বলতে পারে না। হয়তো না জানার কারণে বলছে, জানে না মুসলমান তাই বলছে, আল্লাহ ক্ষমা করুন। কিন্তু এ সাবধান থাকবো না, আমার ফসল ভালো হওয়া না হওয়া, কল্যাণ অকল্যাণ সব কার হাতে? আল্লাহ। একজন মুমিনের ঈমান তো এইটা, ফসল ভালো হওয়া না হওয়া সব কার কাছে? আল্লাহর কাছে। এই হলো শিরক ফিল আদতের একটা সূরা। দুইটা গেল, কয়টা গেল? দুইটা। 3 নম্বর সূরাটা আছে গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ, গায়রুল্লাহর নামে জীব জন্তু পশু পাখি জবাই করা। আমার দৈনন্দিন জীবনে করি না এগুলা, সবাই তো জবাই করি। গায়রুল্লাহর নামে জবাই করা, এটা শিরক, এটা শিরক। যে গায়রুল্লাহ হোক, কোন দেবদেবী হোক, প্রতিমা হোক, বা কোনো
পীর ফকির হোক, খাজা হোক, বাবা হোক, কারো নামে, নাউজুবিল্লাহ, যে খাজা বাবার নামে, শাহজালালের নামে, নাউজুবিল্লাহ, মারাত্মক কথা। এটা করা শিরক। জবাবে কার নামে? আল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জীবের স্রষ্টা কে? আল্লাহ। এই জীবের স্রষ্টা কে? আল্লাহ। এই জীবের মধ্যে আত্মা দিছে কে? আল্লাহ। জীবন দিছে কে? আল্লাহ। আমার মধ্যে দিছে কে? আল্লাহ। তাহলে কি কারণে আমি তার হত্যা করি? কেন করি? আমার তো জীবন তার মধ্যে তো আছে। হত্যা করাটা আল্লাহ পাক, খাওয়াটা বৈধ করছেন আল্লাহর নামের কারণে। কার নামের কারণে? আল্লাহর নাম নেওয়ার কারণে বৈধ, না এটা হবে না। এই যে আপনারা মুরগি কিনেন, কিনেননি মুরগি, খবরদার খুব খেয়াল রাখবেন যে বিসমিল্লাহ পড়ে কিনা। বলবেন ভাই বিসমিল্লাহ পড়ে কিভাবে করবো, বলবেন না, আমি নেব না। না খালি কি হচ্ছে, হারাম খাবো? ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছাড়লে হারাম হবে না, এটাই। ইচ্ছা করে যদি বিসমিল্লাহ ছেড়ে দেয় কি হবে না? বলবেন বিসমিল্লাহ পড়ো, কথা বুঝছেন? আল্লাহর নামে হালাল। এই প্রাণী প্রাণ কার নামে হালাল? যিনি স্রষ্টা তার নামে। তার নাম না এটা আর হবে না। আর যে গায়ুল্লাহর নাম নেয়, কত মারাত্মক। আল্লাহর নাম নিল না, খাজা বাবার নাম নিল। বুঝেন না? তো গায়রুল্লাহর নামে জবাই করা কি? এটা শিরক। বা নাম নিল আল্লাহ, বিসমিল্লাহ বলল, কিন্তু জবাই করার দ্বারা অন্তরের উদ্দেশ্য হলো বাবার, পীর ফকিরের সন্তুষ্টি, তার নৈকট্য অর্জন, যেটা ইবাদতের মাধ্যমে হয়। এরকম ইবাদতের মাধ্যমে যে নৈকট্য হয়, এরকম নৈকট্য লাভের জন্য কি করছে? বাবার নৈকট্য লাভের জন্য জবাই করছে। এটাও কি শিরক। আমাদের সব জবাই কার নাম করবো? ইনশাআল্লাহ আল্লাহ। বিসমিল্লাহি আল্লাহ। আল্লাহ। কিছু আছে এরকম গায়রুল্লাহর নামে উৎসর্গ করে। কি করে? উৎসর্গ। গায়রুল্লাহর নামে জীবজন্তু ছেড়ে দেয়। বকরি ছেড়ে দিয়েছে কারোর নামে, গায়রুল্লাহর মানে বাবার নামে, মাজারের নামে। এগুলো আপনার সমান নাই? এগুলা আছে সমাজে? আছে। বাবার নামে ছেড়ে দিছে, মাজারের নামে বকরি ছেড়ে দিছে, মুরগি ছেড়ে দিছে। উৎসর্গ। বুঝছেন কি না? ছেড়ে দিল। কি অর্থ এটা? এর অর্থ হলো ওই যে ফকির শোয়া আছে মাজারওয়ালা, তার সন্তুষ্টি, তার নৈকট্য লাভ, তার কৃপা লাভ। তার কি লাভ? কৃপা লাভ, সন্তুষ্টি লাভ। তার উনি আমাকে উদ্ধার করবেন, উনি খুশি হয়ে আমার সব কাজ করে দেবেন। বুঝেন নাই? এই জন্য কার নামে ছাড়লো? পীরের নামে, বাবার নামে বকরি ছাড়ছে, মোরগ ছাড়ছে। ছাড়েনি, মাজার গিয়ে ছাড়ে দিছে। দেখেন না আপনারা? যাই দেখেন সাজালে কি হয়, মোরগ লিয়া যায়, সব ছাড়ে দিছে বাবার নামে, বাবার নামে। এবং ওই যে ছাড়লো বকরি, সে বকরিকে, সে ছাগলকে, সে মোরগকে একেবারে বাবার মতো সম্মান করে। এটা কি? উৎসর্গ হবে কার নামে? আল্লাহ। এইভাবে ছেড়ে দেওয়া তো জায়েজ নেই। কাজে তুমি ছাড়লা কেন? কথা বুঝতে পারছেন? অনেক সময় আমাদের দেশে আছে, আরবও ছিল, মুশরিকরা করত ফসল ফল, ফসল ফল। এক ভাগ পীরের নামে,
এক ভাগ দেবদেবীর নামে। ফসলের এই ভাগ, ফল এটা দেবতার নামে, দেবীর নামে, এটা মাজারের নাম। নামে মানে অর্থ যে এটা উনার জন্য রিজার্ভ করে রাখছি, এখানে আর কারো কোনো ভাগ টাগ নেই, উনিই পাবে, মাজারওয়ালা পাবে। তার মানে মাজারওয়ালার সন্তুষ্টি, নৈকট্য, মাজারওয়ালা খুশি হইয়া আমার কাম পুরা করে দিবে, বুঝছেননি? এই জন্য গাছের প্রথম ফসল কি রাখে? এক ভাগ মাজারের জন্য। সব কি এগুলা? এগুলাকে বলে শিরক ফিল কি আদত, শিরক ফিল। আল্লাহ তাআলা আমাদেরকে সব শিরক থেকে হেফাজত করুন। সময় হয়েছে, আরেকটা সূরত হইল গায়রুল্লাহর নামে নজর মান্নত মানা। মান্নত বুঝলেন তো? মান্নত, গায়রুল্লাহর নামে মান্নত মানা, নজর মানা। আমার অমুক কাজ হলে মাজারে গুরু দেবো, মানত মানছে। অমুক কাজ হইলে, মনস্কাম পুরা হইলে বাবার নামে গরু দেব, ছাগল দিব, খাসি দিব, মোরগ দিব, ডিম দিব। অমুক কাজ পুরা হইলে বাবার নামে জবাই করব। মান্নত, এটা ইবাদত, আমরা করছি আগে। এই নজর মান্নত গায়রুল্লাহর নামে করাটা কি? শিরক। নজর মানত কার নামে হবে? আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার এই সেটা পুরা করেন, আমি আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি দান করব। আমি পশু জবাই করে গরিব মিসকিনকে খাওয়াবো আপনার জন্য। নজর মানত কার নামে? গায়রুল্লাহর নামে নজর মান্নত মানা কি? শিরক। এসব শিরক যারা যদি করে কেউ, তো তার জিন্দিগির সব নেকামল বরবাদ হয়ে যাবে। কোন নেকামল কাজ আসবে? 6 নম্বর হলো গায়রুল্লাহর নামের কসম করা। কার নামে কসম করা? গায়রুল্লাহর নামে কসম করা। এখন তো এটা এত ব্যাপক হয়েছে, আল্লাহু আকবার। হাদিস শরীফে নবীজি বলছেন, মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করে সে শিরক করে। যেমন এখন অনেকে মাকে শোনা যায় মার কসম বলে না? কার কসম? মার কসম। মা সম্মানী, অবশ্যই সম্মানী, কিন্তু কসম এটা তো ইবাদত, এবং কসম হবে তার নামে যিনি সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক, সর্ববে ক্ষমতার অধিকারী, সব কিছুর নিয়ন্তা, তার নামে হবে কি? কসম, ইবাদত। মার নামে কি হবে না? হবে না। গায়রুল্লাহর নামে কসম করা, নবীজি বলছেন যে গায়রুল্লাহর নামে কসম করলো সে শিরক করলো। কাজে সাবধান থাকবো। আমরা অনেকেই বলি এখন মার কসম, বলে কি বলে না? মার কসম, খাজা বাবার কসম, পীরের কসম, কবরের কসম, কত ধরনের কসম শোনা যায়। এখন আরেকটা শুরু হয়েছে, মাঝে মাঝে শোনা যায় আমাদের কিছু ইয়াং পোলাপাইনের মুখে, আপনারা শুনুন কি নাই না, শোনা যায় কি বলে? ভালোবাসার কসম। কিসের কসম? ভালোবাসার কসম। মানে ভালোবাসা এত বড় হয়ে গেল, আল্লাহর মতন হয়ে গেল। ভালোবাসার কি কসম? শরম লাগে না তোমার কাছে? ভিক্ষা চাও, ভিক্ষা চাও কেন? নিজে কামাই করো, উপার্জন করো, মেয়ের দায়িত্ব লও। একটা মেয়ের দায়িত্ব নেওয়ার মতো সাহস করো, তার জীবনের দায়িত্ব নিবা, তাকে তার তোমার জীবনের জীবন সঙ্গিনী বানাইবা, দায়িত্ব নেওয়ার মতো শক্তি অর্জন করো, এরপরে তাকে তোমার জীবন সঙ্গিনী বানাও। বেহায়া কাপুরুষ কোনো মেয়ের দায়িত্ব নিবে না, দায়িত্ব গ্রহণ করবে না।
তার অধিকার দেবে না, তার পাওনা দেবে না, তাকে মন খুলে ভালোবাসবে না, তাকে ভোগ করবে খবিস। আর এই ভোগের পিছিয়ে পড়ছে, ভোগের নাম দিছে কি? প্রেম। এটা কি প্রেম? এটা ভোগ। বাদাম খাইলো, সোবলা বাড়াই দিল, এটা তো হলো, এটাকে বলেছে প্রেম। এটা প্রেম? সি, এটাকে প্রেম বলে? আপনার রাস্তায় পিপাসা লাগছে, পানি পেশাছে, বোতল নিলেন খায়া, এক বোতল পানি নিলেন খায়া, বোতল খালি ফালাই দিলেন, এটা হইল। আর আবার ছেলে মেয়েগুলো এটার পয়সা তো আছে। কারা শিক্ষিত? কারণ দিন নেই। কি শিক্ষা? এই শিক্ষা তো গুরুসর বানাচ্ছে। পরে কদিন পরে হাই হাই করে, তখন দেখে কিচ্ছু নেই, এখন বলে কি আমার এই করছে সে করছে, মামলা করো। কেন মামলা করবে তোমার? ইচ্ছে করি তো করছো, এখন বলে আর না আমরা জোর করে দর্শন করছি। দর্শন মামলা, সব দর্শন মামলা দেখবেন 90 ভাগ হচ্ছে কি ইচ্ছাকৃত, দুজনে খুশি হয়ে করছে। মামলা দিচ্ছে কি দর্শন করছে, আমরা জোর করে নিয়ে গেছে। তার মানে ও তো বাদাম খেয়ে কি সোমার ভাই দিছে, দরকারটা কি তার? কাপুরুষ যারা এই সমস্ত করে, প্রেম করে প্রেম করে প্রেম করে, সব ধরনের কাপুরুষ এগুলা। পুরুষত্ব নেই। পুরুষ সে যে একজন নারীর দায়িত্ব গ্রহণ করবে, দায়িত্ব গ্রহণ করার মতো যোগ্যতা আসবে, তখন সে নারীকে নিবে, তার অধিকার দিবে, তার পাওনা দিবে, তাকে ভালোবাসা দিবে, তাকে জীবন সঙ্গিনী হিসাবে তাকে গ্রহণ করবে। মৃত্যু পর্যন্ত, কেয়ামত পর্যন্ত, আঘাত পর্যন্ত। সে আঘাত আমার সাথে যাবে, আমার জীবন সঙ্গিনী জান্নাত আমার সাথে যাবে। যাক, কোথায় চলে গেলাম। তো ভাই, কসম কার নামে? আল্লাহ। জ্ঞানের নামে কসম করা কি? কয়টা হইল? 6। 7 নম্বর সূরত হইল, এটা আমার দেশে আছে, আমরা করি। কোনো কিছু দেখা, খারাপ কিছু দেখা বদফালি নেওয়া বলে কুলক্ষণ গ্রহণ করা। কুলক্ষণ গ্রহণ করে না আমাদের দেশে আছে না? বহু আছে গ্রামে। কুলক্ষণ গ্রহণ করা। পেঁচা দেখছে, পেঁচা বলে ঘরের মধ্যে কি বসছে, সাদে পেঁচা আসছে, বলে ঘরে কি হইব? অশান্তি হবে, ঘর নষ্ট হয়ে যাবে, ঘরের মধ্যে কেউ মারা যাবে, টেনশন, কেউ মারা যাবে, ঘরে অশান্তি হবে, পেঁচা আসছে। কি নিল? কুলক্ষণ গ্রহণ করল। তার মানে নাউজুবিল্লাহ মিন যালিক, সে পেঁচাকে ক্ষমতার মনে করলো, অকল্যাণ করার মালিক মনে করলো। অকল্যাণ পেঁচাই করে, কল্যাণ করার মালিক কে? পেঁচা দেখে কুলক্ষণ গ্রহণ করলো, বলে ঘরের মধ্যে মরা মরা, গ্রামে আছে মরা সংবাদ আসবে। আপনারা শুনছেন কিনা? মানে পেঁচা বসছে ঘরে, বলে কি আসবে? বলে মরা সংবাদ আসবে। এসব নিষেধ, নাজাইজ, গুনার কাজ এগুলা। কল্যাণ কল্যাণের মালিক তো আল্লাহ। ঘর থেকে বেরিয়েছে, অফিসে যাবে, দোকানে যাবে, দেখলো যে কি দেখলো? কাক দেখলো, এটা কালাকুত্তাটা দেখলো, বলে আজকে যাত্রা কি হবে? অশুভ যাত্রা। কি হয়েছে? যাত্রা অযাত্রা হয়ে গেছে, অশুভ। কি দেখছে? গর্তে বেরিয়ে গিয়ে কি দেখছে? কাক দেখছে, কুত্তা দেখছে। আরে মুমিন এত এত নিচু? কাক কুত্তা আবার কি করবে? সে কি আবার ক্ষতি করবে? ক্ষতি অক্ষতি, কল্যাণ অকল্যাণ সব কে করেন? আল্লাহ তাআলা। আল্লাহ দিকে রুজু। এই কুলক্ষণ গ্রহণ করা শিরকি কাজ। এগুলো শিরকের দরজা খোলে, মানুষকে শিরকের দিকে নেয়। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করে। আরেকটা জিনিস আছে, সেটা হলো কাউকে কল্যাণ অকল্যাণের বা অলৌকিক ক্ষমতার মালিক মনে করে নিজেকে তার গোলাম বলা, দাস, গোলাম, এবং এবার নাম রাখা। কারণে কি মনে করে? কাউকে, কোন মাখলুককে কল্যাণ অকল্যাণের
মালিক মনে করে, অলৌকিক ক্ষমতার মালিক মনে করে তাকে নিজের কি 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 বলা? গোলাম বলা, দাস বলা, নামও রাখা গোলাম। বুঝেন না কথাটা? যেমন মনে করেন নাম রাখে আব্দুল নবী। কি নাম রাখে? আব্দুল নবী। নাম হবে কি আব্দুল্লাহ? আমার নাম আব্দুল্লাহ, নাম হবে কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর নাম রাখছে কি? আব্দুল নবী, নবীর গোলাম। যদি নবীকে কল্যাণ ও কল্যাণের মালিক মনে করে নাম রেখে থাকি, নাউজুবিল্লাহ, তো একেবারে শিরক। আর যদি শুধু ওইটা না, হয়তো নবীকে কল্যাণের মালিক মনে করে না, বরকত জন্য রাখছে, মনে করলেন মানে নবীর সাথে বরকত হলো, আমি নবীর গোলাম, কিন্তু তারপরও এই নাম রাখা ঠিক না। কারণ এগুলো শিরকের কি খুলে? দরজা খুলে। আব্দুল নবী, আব্দুর রসুল। আমাদের নাম আছে পীর বক্স, নাম শুনছেন আপনারা? পীর বক্স নাম আছে, পীর বক্স। নাম হবে খোদা বক্স। কি নাম হবে? খোদা বক্স। নাম দেখি পীর বক্স। পীর বক্স মানে কি? পীরের দান। নাম হলো পীর বক্স মানে পীরের দান। আমি পীর আমারে দিছে, আমি পীরের থেকে আসছি, নাম রাখছি পীর বক্স। এই ধরনের নাম রাখা, এগুলো কি কাজ? শিরকি কাজ, শিরকের দরজা খুলে। এই হলো আজকে সংক্ষিপ্ত আলোচনা করলাম কি সম্পর্কে? শিরক ফিল আদা। দৈনন্দিন জীবনের কাজকর্মে আল্লাহর সাথে গায়রুল্লাহকে কি করা? শরীক করা। এই শিরক থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে তাওহীদকে বুঝা, শিখা এবং তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান।